মাটন কলিজা ভুনা খেতে যে এত বেশি মজাদার আর সাথে তো অফুরন্ত পুষ্টিগুণ থাকছেই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ রান্না হবে মাটন কলিজা ভুনা। এর জন্য মাটনের কলিজাকে 10 মিনিটের মতো লবণ পানি দিয়ে সেদ্ধ করার পর উপর থেকে একটা ছাল থাকে, সেই ছালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কেননা সব মশলাগুলো যেন ভিতরে ভালো মতো ইনপুট হতে পারে, এর জন্য ছালটা ছাড়িয়ে নেওয়া। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখানে ছোট ছোট করে কিউব করে কলিজাটা কেটে নেওয়া হচ্ছে। অনেকেই দেখেছে এই কলিজাটা সেদ্ধ না করে কষিয়ে রান্না করে, তবে এই কলিজাটা সেদ্ধ করার পিছনে একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে কলিজার ভিতরে যত সব ময়লা আছে সেটা কিন্তু বের হয়ে যায়। পাশাপাশি কলিজার যে একটা উগ্র গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটাই চলে যায়। এদিকে কলিজাগুলো কেটে নেওয়া কমপ্লিট, আর এদিকে হচ্ছে বাটা মশলা ছিল, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এদিকে মাটন কলিজার মতো আলুগুলো সেম শেপে কিউব করে কেটে নেওয়া হয়েছিল, সাথে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে রান্না করব। আজার রান্নাতে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। তেলটা গরম হয়ে আসলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে গোটা গরম মশলা, আর অল্প পরিমাণ দিলাম গোটা জিরা। এখন বাটা মশলাগুলোর সাথে পরিমাণ মতো হলুদ, লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিব। আদা, রসুন এবং পেঁয়াজ বাটা ছিল, তার সাথে কিছু কোচানো কাঁচামরিচও দিয়ে দিলাম। আর আমি ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া ব্যবহার করব কষানোর সময়। যদি কাঁচাটা ইউজ করেন এই মুহূর্তে আপনারা ব্যাটারের সাথে দিয়ে দিতে পারেন। এদিকে তেলের সব ফোড়নগুলো হালকা ব্রাউন কালার হলে আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলুগুলো। শুধু কলিজা ভুনা খেতে চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন, তবে আমার কেন জানি কলিজার সাথে আলুটা বেশ ভালো লাগে তাই দিলাম। ভাজার আলুটা যখন ব্রাউন কালার হবে ঠিক সেই মুহূর্তে গুলিয়ে রাখা বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে আমি একবার কষিয়ে নিব তেল ছাড়া না অবধি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক এই মুহূর্তে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এবং তার সাথে ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা অ্যাড করে আবার কষিয়ে নিব। এইভাবে যখন দুইবার কষানোর পরে এইভাবে তেল ছেড়ে দিবে ঠিক এই মুহূর্তেই দিয়ে দিব সেই মাটন কলিজাগুলো। মাটন কলিজাগুলো দেওয়ার পর আবার আমি এটাকে ভাজা ভাজা করে নিব ঠিক 5 মিনিটের মতো। এতে করে সব মশলাগুলো কলিজার ভিতরে ঢুকে যাবে। শুরু থেকে এই রান্নাটা আমি মিডিয়াম আঁচে রান্না করছি, কেননা এই মাটন কলিজার রান্নাটাই মূলত কষিয়ে রান্নার উপর ডিপেন্ড করে টেস্টটা কেমন হবে। আর কষিয়ে রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখাই ভালো, যাতে পুড়ে না যায়। পাশাপাশি এই কলিজার ভিতরে যে পুষ্টি গুণাগুণ থাকে সেটাও বজায় থাকে। আর হাই হিটে রান্না করলে পরে এটার পুষ্টি গুণাগুণ থাকবে না। যাদের শরীরে হিমোগ্লোবিন কিংবা আয়রনের ঘাটতি আছে তাদের জন্য যে কোনো কলিজাই ভুনা করে খাওয়াটা দরকারি এবং পুষ্টিকর একটা উপকরণ হতে পারে। যাই হোক, এদিকে ভাজা ভাজা কমপ্লিট হলে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কলিজা আর আলুর সমপরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলেই দেখলাম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, এখন তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এটার টেক্সচারটা এমন থাকবে, উপর থেকে তেল ছেড়ে দিবে আর ভেতরে জুসি, ঠিক এমন অবস্থায় নামিয়ে নিব। নেওয়ার 2 মিনিট আগে গরম মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিলেই হবে। দেখুন কি সুন্দর হয়েছে, ডেলিশিয়াস লাগছে দেখতে। টেস্টি ডেলিশিয়াস সুন্দর আইটেমটা রুটি অথবা পরোটার সাথে খুব ভালো যায়। এছাড়াও সাদা ভাতের সাথে এটা বেশ দারুণ লাগে, যখন নাকি ভাতটা মাখা হয় উপর থেকে তেল ভেসে থাকে আর মুখে দিলেই যেমন জুসি লাগে আর সাথে হচ্ছে ভুনার একটা দারুণ ফ্লেভার আসে। গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আপনাদের যদি উপকারে এসে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে দেরি না করে একটি লাইক, একটু কমেন্টস আর একটু বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।